চলো বন্ধুরা, আজ বানিয়ে ফেলি কাতলা মাছ। তো মাছটাকে আগেই ভালো করে ধুয়ে নিই। চলো ধুয়ে নিয়ে আসি ঝটপট। খুব ভালো করে মাছ ধোয়া হয়ে গেছে। দিয়ে নেবো নুন, এবার দেব হলুদ, এবার দেব লঙ্কার গুঁড়ো, এবার দেব সর্ষের তেল। চলো মাখিয়ে নিই ভালো করে। সব মাছগুলোতে সুন্দরভাবে একটা একটা করে পুরোটাই মাখিয়ে ফেলতে হবে। দেখো সুন্দর করে মাখিয়ে এটাকে রেখে দেবো মিনিট 10-এর মতো। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব পরিমাণ মতন, কারণ মাছগুলোকে তো ভাজতে হবে। আর মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নেব, কারণ একদম যেগুলো হালকা হালকা বেশি মাছ ভাজলে না একটা আষ্টে গন্ধ ছাড়ে, আমার সেটা একদমই পছন্দ হয় না। এই রান্নাটায় মাছটা একটু ভালো করে ভেজে নিলে ভালোই হবে। আর যেহেতু আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি, সে কারণে মাছের কালারটাও ভাজার পর খুব সুন্দর আসবে। চলো মাছটা ভাজা করি, ততক্ষণ এখানে একটা মশলা করে নিই। কিছুই তেমন নিয়ে নিই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে একটু 1 চামচ মৌরি, আর একটা দারচিনির টুকরো, আর একটা এলাচ, একটু বড় সাইজেরই একটা এলাচ নিয়েছি। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন হলে একটু জল দিয়েই পেস্টটা করে নেবে। আমি দিয়েছি আর তোমাদের দেখাতে পারিনি, তবে একদমই অল্প, যেহেতু পেঁয়াজ আছে সেহেতু অত পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। এদিকে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর রান্না করতে গিয়ে ভিডিও করলে বুঝতেই তো পারছো, এক হাতে ক্যামেরা থাকে, সে কারণে একটু সমস্যা হয়। এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে, আর মাছগুলোও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কালো জিরে, কাঁচা লঙ্কা আমি ধুয়ে একটা থালার উপর রেখে দিয়েছিলাম, সেটাকে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পর এরপর আমি একটা টমেটো কুচো করে ওর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে ওটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার যে মশলাটা করে রেখেছি সেটা দেবো, আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এরপরও আরও কিছু শুকনো মশলা অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কারণ ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কষাতে থাকবো। ততক্ষণ এদিকে একটা মশলা করি, সর্ষে 1.5 চামচ আর পোস্ত 1.5 চামচ আর একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। সর্ষে পোস্তটা একটুখানি মিনিট 10 মতন ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এবার দেখো খানিকক্ষণ পর ঢাকনা খুলে নাড়াচাড়া দেওয়ার সময় একটু নুন দিয়ে দেবো, আর একটুখানি না চিনিটা এখন দেবো না, সরি, নুন দিয়ে দেবো। দিয়ে দেখো একদম কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে কালার বেরিয়ে এসছে। ফ্ল্যাশ লাইটে না খুব ভালো কালারটা বোঝা যায় না, কারণ কি আলো একটুখানি ফেড হয়ে যায় কালারটা। এরপর যে মশলাটা করে রেখেছি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও যতক্ষণ না খুব সুন্দর করে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। ঢাকা চাপা দিয়েই কষাবে, তাহলে কালারটা খুব ভালো আসবে আর তেলটাও বেরিয়ে আসবে। এবার আমি কি করব, এর মধ্যে ওই বাটিটা, মশলার বাটিটা একটু পোস্ত আর সর্ষে লাগানো ছিল, ওই বাটিটা দিয়ে পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠবে যেই, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার একটু ফুটে গেলেই ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, দিয়ে একটুখানি মিনিট 2 মতন ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে আরও মিনিট 2-3 মতন ঢাকা অবস্থাতেই রেখে দেবো। দুর্দান্ত কালার বেরিয়ে আসবে বন্ধুরা, আর কী অসাধারণ স্বাদ! তোমরা এটা শুধু ভাত নয়, ফ্রায়েড রাইসের সাথে, পোলাওয়ের সাথেও খেতে হেভি লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর সাথে থেকো, পাশে থেকো, আর সবথেকে যেটা বড় কথা, খুব সুস্থ থেকো, ভালো থেকো। সামনে গরম পড়ছে, সবাই নিজেদের যত্ন নিয়েও খেয়াল রেখো। আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।